দর্শক, একটি মর্মান্তিক ঘটনার সংবাদ দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। আপনারা সবাই শুনেছেন, ভারতের একটি অঙ্গরাজ্য আগরতলায় বাংলাদেশি উপ হাই কমিশনে হামলা চালিয়েছে হিন্দু সমিতি নামে উগ্র হিন্দুত্ববাদী একটি ভারতীয় হিন্দু সংগঠন। এই ঘটনার মাধ্যমে ভারত পৃথিবীর বুকে নিজেদেরকে একটা বর্বর অসভ্য জাতি হিসেবে প্রতিষ্ঠিত করল। পৃথিবীর ইতিহাসে কোনো দেশের দূতাবাসের উপরে অন্য কেউ কোনোদিন এভাবে হামলা করেছে কিনা এই নজির পৃথিবীর কারো জানা আছে বলে আমাদের জানা নেই। এদিন আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে তারা আক্রমণ করে এবং আক্রমণ করার পরে বাংলাদেশের পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। ভারতের পুলিশ এবং গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, তারা কোনো দায়িত্ব পালন করতে পারেনি। আমরা একই দিনে অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন এবং কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মমতার কাছে আমরা প্রশ্ন করতে চাই, বাংলাদেশে এই ধরনের উগ্র জঙ্গিবাদী হামলা কোনোদিন বাংলাদেশ স্বাধীনের পরে কোনোদিন হয়েছে? ভারতীয় কোনো দূতাবাসে বা পৃথিবীর অন্য কোনো দূতাবাসে কোনো বাংলাদেশি মানুষ, কোনো বাংলাদেশিরা ভিনদেশি কোনো দূতাবাসে হামলা করেছে এমন নজির একটিও দেখাতে পারবেন? সুতরাং বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। কারণ আপনারা শান্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, আপনাদের জনগণকে আপনারা ধৈর্য ধরাতে ব্যর্থ হয়েছেন, আপনাদের জনগণকে আপনারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। আরএসএস, শিবসেনা, এই যে সংগঠনগুলো রয়েছে এই সংগঠনগুলো অত্যন্ত কঠোর জঙ্গিবাদ এবং হিন্দুত্ববাদে বিশ্বাসী। এরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, আপনারা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না। সুতরাং বাংলাদেশে নয়, আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাই যে ভারত সরকার ব্যর্থ হয়েছে, ভিনদেশি কোনো দূতাবাসকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে ভারত সরকারের প্রতি আপনারা চাপ প্রয়োগ করুন এবং সেখানে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করুন। না হলে তারা বাংলাদেশি দূতাবাসে ঢুকে বাংলাদেশের উপ হাই কমিশনের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তাদেরকে তারা হয়তো হত্যা করেই ফেলবে। এই উগ্র হিন্দুদের আচরণ কোনো মতো অবস্থায় ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। তাদের গোয়েন্দা সংস্থা, তাদের পুলিশ বাহিনী, তাদের সমস্ত সশস্ত্র বাহিনী, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে পারে নাই। এবং কেন তারা এই ধরনের ঘটনার আঁচ করতে পারলো না? ভিনদেশি কোনো হাই কমিশন মানে অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা। সেই জায়গার ভিতরে, সেই এরিয়ার ভিতরে কি করে উগ্র সাম্প্রদায়িক লোকজন সেখানে প্রবেশ করে এবং তারা হামলা চালায়, এই দায় ভারত সরকার কোনো মতো অবস্থায় এড়াতে পারে না। আমরা ভারত সরকারের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। ভারত সরকারকে এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আমরা মমতা ব্যানার্জি আপনাকে এবং ভারত সরকার আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনাদের মতো এত বড় অসভ্য আমরা নই। আমরা বাংলাদেশে ভারতের হাই কমিশনে আমরা হামলা চালাতে যাব না, কখনোই আমরা এটা করব না। আপনারা অনেক চেষ্টা করেছেন আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর, কয়েকদিন ধরে আপনারা যে প্রচেষ্টা চালাচ্ছেন, আপনাদের সেই প্রচেষ্টা আমরা ইতিমধ্যেই ব্যর্থ করে দিয়েছি। সুতরাং আপনাদের এ প্রচেষ্টাও আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। আমরা আপনাদের প্রতিটি পদক্ষেপ, আপনাদের প্রতিটি নোংরামি, আপনাদের প্রতিটি ইতরামি আমরা অত্যন্ত ধৈর্য সহকারে, আমরা অত্যন্ত বিচক্ষণতার সাথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। এবারে আসুন, সন্ত্রাসীরা কিভাবে ভারতীয় উপ হাই কমিশনে হামলা চালিয়েছে আমরা পত্রিকার রিপোর্ট থেকে একটু পড়ি। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, নামিয়ে ফেলা হয়েছে জাতীয় পতাকা। আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা। সোমবার 3রা ডিসেম্বর বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ হামলা চালান তারা। জানা যায়, এদিন আগরতলার সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে উগ্র হিন্দুত্ববাদীরা। পরে বিক্ষোভ সমাবেশ থেকে 6 জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়।
এক পর্যায়ে সমিতির সদস্যরা সহকারী হাই কমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন। কি করেছে আপনার পুলিশ বাহিনী? কি করেছে আপনার সশস্ত্র বাহিনী? কি করেছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? কেন ষড়যন্ত্রকারীদের তথা সন্ত্রাসীদের এই ষড়যন্ত্র কেন তারা নস্যাৎ করে দিতে পারলো না? এর দায় ভারত সরকার কোনো মতো অবস্থায় এড়াতে পারবে না। আপনারা বাংলাদেশের অভ্যন্তরে ইস্কনকে লেলিয়ে দিয়েছেন বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য। সুতরাং এই ইস্কনের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে সে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সভা সেমিনারে, বিভিন্ন সভা সমাবেশে সে উস্কানিমূলক বক্তব্য একের পর এক দিয়ে গেছে। সুতরাং সে যখন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা করেছিল এবং দ্বার প্রান্তে চলে গিয়েছিল, তখন বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের নিজস্ব আইন অনুযায়ী তার বিচার হবে। আপনারা এবার বাংলাদেশের নিজস্ব আইনের উপরে হস্তক্ষেপ করে আপনারা একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন, অথচ সংখ্যালঘু নির্যাতনে পৃথিবীর সর্বাগ্রে অবস্থান করছে আপনাদের দেশ এই ভারত। আপনারা কয়েকদিন আগে বাংলাদেশ সীমান্তে স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করেছেন। স্বর্ণা দাস কি মুসলমান ছিল? আপনারা তার কয়েকদিন পরে জয়ন্তকে গুলি করে হত্যা করেছেন। জয়ন্ত কি মুসলমান ছিল? ফেলানিকে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে রেখেছেন। কোন সভ্য মানুষ পৃথিবীর বুকে এই কাজ করতে পারে? আপনারা কিভাবে নিজেদেরকে সভ্য হিসেবে দাবি করেন? বাংলাদেশে এ ধরনের একটি ঘটনা কখনো ঘটেছে? ইসলাম প্রচারের অপরাধে আপনারা ভারতে জাকির নায়েকের টেলিভিশন নিষিদ্ধ করেছেন, তাকে নিষিদ্ধ করেছেন, তাকে গ্রেপ্তার করেছিলেন। কই বাংলাদেশ কি আপনাদের এই ব্যাপারে কোনো বিবৃতি দিয়েছে? তাহলে কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেন আপনাদের এই নাক গলানো? কেন আপনাদের এই খবরদারি? শেখ হাসিনা পালিয়ে যাবার পরে কেন আপনাদের মাথা এরকম খারাপ হয়ে গেছে? কেন আপনারা পাগলের মতো দেওয়ানা হয়ে গেছেন? কেন আপনারা উন্মাদ হয়ে গেছেন? তাহলে কি আমরা এটাই মনে করব যে শেখ হাসিনা বাংলাদেশকে আপনাদের কাছে বিক্রি করে দিয়েছিল, আর সেই বিকৃত সম্পদ আপনাদের হাতছাড়া হয়ে যাওয়ার কারণে আপনারা পাগলা কুত্তার মতো হয়ে গেছেন? সুতরাং বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট নিয়ে খেলা করবেন না, বাংলাদেশের জনগণের ধৈর্যের পরীক্ষা নেবেন না, বাংলাদেশের জনগণের মাথার উপরে ছড়ি ঘুরানোর চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ তারা অত্যন্ত স্বাধীনচেতা, তারা তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। অবিলম্বে ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, এই ঘটনার যে মূল ইন্ধনদাতা, এই ঘটনার মূল পালের গোদা হচ্ছে শুভেন্দু। এই শুভেন্দুকে গ্রেপ্তার করে, এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাকে রিমান্ডে নিয়ে তাকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার ঘটনার প্রকৃত দোষী এই শুভেন্দুকে গ্রেপ্তার করে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে।